আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে ঝরঝরে জর্দা পোলাও রেসিপি। আর এই জর্দা পোলাও রান্না করা এতটাই সহজ যে আপনি একবার রান্না করলে প্রায় সময়ই এই জর্দা পোলাও রান্না করে খাবেন। আর আজকের জর্দা পোলাওটা আমি রাঁধুনি যে জর্দা মিক্স থাকে সেই প্যাকেট দিয়ে রান্না করেছি। তো এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি জর্দা মিক্স নিয়েছি। তো প্যাকেটটা আমি খুলে নিচ্ছি। তো প্যাকেটটা খোলার পরে এখানে 2টা প্যাকেট থাকে, হ্যাঁ, একটা চাল থাকে আর একটা চিনি থাকে। তো আমি চিনিগুলো একটু ঢেলে নিচ্ছি। আর চিনির মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই থাকে, কিশমিশ, বাদাম সব কিছুই। তাই আপনাকে এখানে এক্সট্রা কোনো কিছুই দেওয়া লাগবে না। তো এখানে আমি চালটা সেদ্ধ করে নেব। এর জন্য প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি। একটি তেজপাতা, 3টি দারচিনি, 4-5টি লবঙ্গ, 4টি দিচ্ছি সাদা এলাচ আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত পানিটা জাল করব। তো যখন দেখবেন পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি যে প্যাকেটের চাল ছিল সেগুলো ঢেলে দিলাম। দিয়ে নাড়াচাড়া করবেন সাথে সাথে, নাহলে কিন্তু নিচে তো দলা পেকে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এর বেশি কিন্তু আমি সিদ্ধ করব না, তাহলে কিন্তু চালটা কিন্তু গলে যাবে। তো সাথে সাথে কিন্তু একটা ছাঁকনিতে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এতে করে চালটা কিন্তু ওভারকুক হবে না। আর যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো আমি এখানে উঠিয়ে নিচ্ছি, নিয়ে বিছিয়ে দিয়ে রেখে দিব। তো এখন আমি জর্দাটা রান্না করে নেব। এই জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর যে চিনি ছিল সেই চিনিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মাল্টার জুস নিয়েছি আর 1/4 কাপ পরিমাণ দিয়েছি পানি। আপনারা যদি মাল্টার জুস না দেন তাহলে কিন্তু হাফ কাপ পরিমাণ পানি দিবেন আর সাথে লেবু দিয়ে দিবেন, তাহলেই হবে। তো চিনিটা গলা পর্যন্ত আর পানিতে বলক আসা পর্যন্ত আমি জাল করব। তো যখন দেখবেন এরকম পানিতে বলক চলে আসবে, তখন রান্না করে রাখা সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো চিনি শিরার সাথে আমি এখন ভাতগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দেব 10 মিনিটের জন্য। আর যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু ভাতের মধ্যে শিরাটা ঢুকবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু শিরাটা কিন্তু নেই। তো নাড়াচাড়া করে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়ে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারবেন। তো গুঁড়ো দুধ আর মোরব্বা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো নামানোর আগে অবশ্যই ঘি দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এখন কিন্তু গরম অবস্থায় আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঝরঝরে হবে। তো কিছু আমি বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। তো আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো কিছু মোরব্বা আর বাদাম কুচি দিয়ে কিছু গুঁড়ো দুধ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আর যারা জর্দা পোলাও পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।